বর্তমান সময় নেতাজি ও তার আদর্শ কতটা গুরুত্বপূর্ণ এই দেশে সেটা মাথায় রেখে 23 জানুয়ারি উপলক্ষে ফতুল্লাপুর আজাদ স্পোর্টিং ক্লাব আয়োজন করলো এক অনন্য সন্ধ্যার। শুরুটা হয়েছিল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সন্ধ্যায় প্রায় 20 জন নতুন সদস্যকে বরণ করে নিল ক্লাব। যুবকদের আদর্শ নেতাজি জন্মদিনকেই বেছে নিয়েছিল তারা নবীনদের বরণ করার জন্য, যাদের প্রত্যেকের উত্তরীয়তে লিখে দেওয়া হয়েছিল আলাদা আলাদা অনুপ্রেরণামূলক বাণী। এরপর ছিল ক্যারাম বোর্ড প্রতিযোগিতার বিজয়ী বিজেতাদের পুরস্কার বিতরণী, যেখানে মোট 64 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সবকিছুর মধ্যে প্রধান আকর্ষণ ছিল এক শিক্ষামূলক আলোচনা সভা, যেখানে আলোচনা হলো নেতাজির মৃত্যু রহস্য, নেতাজির বিবাহ রহস্য, নেতাজি সম্পর্কে অনেক অজানা তথ্য। বক্তব্য রেখেছিলেন অষ্ট্রনু মৈত্র, সুভাষচন্দ্র বসু বিশিষ্ট লেখক, মৃণাল জানা পরিচালক। এছাড়াও ছিলেন বিশেষ কিছু গুণী ব্যক্তি, শিক্ষক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজাদ হিন্দ ফৌজে নেতাজি সহযোগীদের অবদান এবং নবীনদের উদ্দেশ্য অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছিলেন ক্লাব সম্পাদক আব্দুল রহমান। সব মিলিয়ে সত্যি এক অনন্য সন্ধ্যার উপহার দিয়েছিল ফতুল্লাপুর আজাদ স্পোর্টিং ক্লাবের কমিটি এবং সাধারণ সদস্যরা। পুরো অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন সাফিয়া রহমান, ক্যামেরায় রঞ্জা গাইনের সাথে শেখ নাইম আলীর রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। যে সমস্ত নতুন সদস্য আজকে আমাদের সাথে জড়িত হলো, যদি এখানে সবাইকে বসিয়ে দেওয়া যায়, প্রত্যেকের নাম করে ওতপ্রোতভাবে জড়িত। অনেক ছেলে আছে যারা ভালো ফুটবল খেলে, অনেক ছেলে আছে এখানে যারা নতুন সদস্য হয়েছে কলেজের সাথে যুক্ত, অনেক ছেলে আছে যারা গৃহশিক্ষকতা টিচার হিসাবে কাজ করছে। তাদের প্রত্যেককে এবং আমার আওয়াজ যতদূর যাচ্ছে তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ক্লাবে সদস্যপদ নেওয়ার জন্য। এবং তাদের দেশের স্বপ্ন দেখতেন, সেই রকম জায়গা থেকে এগিয়ে এসেছি নেতাজি।